গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। আজকাল যেহেতু আমি আর ইন্দ্রাণী সকালবেলা একই জিনিস খাওয়া হয়, জাস্ট কোয়ান্টিটির একটু এদিক ওদিক হয়, সেটা হচ্ছে ওটস আর নাটস, তারপরে কলা এসব মিশিয়ে শেক বা স্মুদি বানিয়ে। তো এবার মিক্সি একটাই, তাই আমারটা বার করে এরকমভাবে রেখে দিতে হয়, তারপরে ও করে, কারণ হাতে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি কখন ওর হবে, তারপরে আমি সুযোগ পাবো এটাকে বানানোর। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেও গেছি, ব্রেকফাস্টও করা গেছে। ব্রেকফাস্টও না, ব্রেকফাস্ট মানে তো ওই একটা কি খাই আমি স্মুদি মতো শেক বানিয়ে, যাই হোক। তো আজকে কোর্ট নেই, সেটাই হচ্ছে ব্যাপার। তো কোর্ট নেই যখন, যেহেতু বাড়িতেই থাকবো, তাই ভাবলাম লগ করি। তো উঠে আজকে দেখলাম ঘরেরটা তো খুব খারাপ অবস্থা। এই কিছুদিন ধরে যে কদিন ছুটি থাকছে, নয় রিল বানানো হচ্ছে, নয় এই করা হচ্ছে, নয় ওই করা হচ্ছে, এই করে ঘরটা গোছানো হচ্ছে না। তো আজকে আমি ভাবলাম আমার সারাটা দিন আমি ঘরকে দিতে চাই, ঘর গোছানোতে। তো সবাই বিছানার চাদরটা পেতেছি, দেখাচ্ছি কেমন হয়েছে। এই বিছানার চাদরটা আমি নিয়ে আসলাম উপর থেকে। শুভ বলছে এটা খুব বাজে লাগছে দেখতে, কিন্তু কি করা যাবে, নতুন ভালো চাদর আমরা পাতি না আমাদের ঘরে, কারণ কিনা ওগুলো লোক আসলে তবে পাতা হবে, বাজে চাদরগুলো পাতা হয়। তো আমি একটু হোটেলের মতো করে এটি এরম রেখেছি, ওটা ওখান দিয়ে ওরমভাবে রেখেছি হোটেল লুক দেওয়ার জন্য। এখন এইসব গুছাতে হবে। আর কাবারটার হাল তো মানে কি বলবো, কি অবস্থা কাবারটা। দেখো, এটা পুরো ঠিক করতে হবে আজকে। বুড়ো আবার কাঁদছে মুরগি বার করা বলে, কান্না যাবে না তোমার। হ্যাঁ, রোজ এক রুটিন, 1 বছর ধরে গুছাতে পেঁয়াজের রস নিয়ে এসছি। মা পেঁয়াজের রস লাগাচ্ছি, তাই ছুটির দিন পরে, তাই কতদিন পর পেঁয়াজের রস লাগাচ্ছি। করে দিতে চাইছিল না মা, জোর করে করিয়েছি। বেরোয় না ওই জন্য শীতকালে আমি দিতে চাই না। এই পেঁয়াজের রস, এটা বাহানা। দেখো কতটা রস বেরিয়েছে, দেখো। আচ্ছা দেখ বেরোবে, বেরোচ্ছে, ওই যে বেরোচ্ছে, তো এটা বাহানা। বেরোচ্ছে, দিতেই পারছি না। এই দেখ, আঙুল দিয়ে হবে না। ড্রপ সেদিনকে ফেলে দিয়েছিলাম। শীতকালে আমি এই আমলকি নিয়ে আসবি, পেঁয়াজের তেল করে দেবো, ওই মাখবি শীতকালে পেঁয়াজের রস হয় না, শীতকাল ভোর এটা মাখবি। এটা কালার, এটা ছিটছিটে এরকম ডিম পারে, বড় লম্বা মতো। তার আগে কালো বসেছিল। ও বুঝি আনন্দ কিছু না, আমরা তো খেতে পাবো না, এই বেচতে পারবো। তো এখন বাজে 12:50। আমার স্নানটা আমি করে নিতে চাইছি, কিন্তু জাস্ট আমিও পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা পুরোপুরি শুকোয়নি, শুকোলে জানলে যেতাম, দূরে থেকে অফিস, তাই চানটা করে নিই বসে। আর কালো স্নান করিনি আমি, সেটাও একটা কারণ। ছুটির দিন মানে বুঝতেই পারছো, ছুটির দিন মানে ছুটির দিনের কথা বলছি। আমার ছুটির দিন কোথায় বললাম? ছুটির দিনে তোকে দেখালাম জীবনটাকে কেমন করে দেয় আমার। সকালবেলা পায়ে চাদর দিতে পারবো না, লেপ চাপা দিতে পারবো না পায়ে, কারণ গুছিয়ে রেখেছে, তাই এগুলো অত্যাচার। ছুটি মানে আমার অত্যাচার। কত সুন্দর, যখনই বসতে পারি চাদর চাপা দিয়ে বসতে পারি, আরাম করে বসতে পারি। যেখানে চার্জার গুলো বিছানার উপরই থাকে, যখন চার্জার যখন যেটা দরকার চার্জ দিতে পারি। এখন সব গুটিয়ে ঢুকিয়ে রেখেছে, এখন বার করো রে, বার করতে গেলে আবার নামো, ঠান্ডা লাগবে। এই হচ্ছে অত্যাচার। এইটারই একটা প্রবলেম আছে, হচ্ছে ঘর গোছানো থেকে ঘরটা যে গোছাচ্ছি এটা ফিল করাটা খুব ইম্পর্টেন্ট। এই যে অগোছালোর দ্বারা এই জিনিসগুলো খাটে ছিল, বসে আছে দেখতে পাচ্ছে না যে না, যে অগোছালো ব্যাপারটা তো নেই, গুছাচ্ছি আমি, ব্যাপারটা ফিল সব আমার মেঝেতে নিল, যাতে ফিলটা আসে। হ্যাঁ, এখান থেকে সব নামিয়েছি, খাটের উপরের গুলো মানে ভুলেই যাব, তাই বললাম খাটের উপরের গুলো নামিয়ে দিতে। পেছনে ঘুরলেই তো খাট দেখতে পেতিস না, ওইটার মধ্যে থাকতে হবে, উঠতে হবে তো, বারবার উঠিয়ে বসি, এই করি নিচেকে তো করতে হবে। আমার জায়গা ভরেই গেছে পুরো, এক বিকিয়া। আমার জায়গায় জায়গা হবে না, তুলে আসবি উপরে। যাচ্ছিস কেন? আমার ফোনটা চার্জে দেবো, তোর ফোনটা খোল।
কারণ আমার ফোন আমি এখানে চার্জে না 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 ওখান থেকে খুলিস না। কি দাবি এখান থেকে চার্জ হচ্ছে? কি দাবি? কাইয়াদের সাথে সংসার। আমার প্যান্ট খোল। আমি প্যান্ট খুলবো কেন? আমি ভিডিওতে দেখাবো এবার। দেখে নিয়েছে না ওকে দেখাতে হবে পুরো ভালো করে। আমার প্যান্ট তুই কি তলায় আদৌ কোনো প্যান্ট পরেছিস? আর মিথ্যে কথা, ওই তো তলায় প্যান্ট দেখা যাচ্ছে কালো রঙের। প্যান্ট খোল আমার, তার মধ্যে আবার উল্টো পড়েছে। আর ওইখান থেকে ওইটা সরা শুভ, ওই পিঠের ওখান থেকে ওই জিনিসটা ওটা গায়ে পর, নয় অন্য কোথাও রাখ। এইটাকে গুছানো হয়ে গেছে পুরোপুরি ঘর, সব জায়গা, এর উপরটাও, এর ভেতরটাও, ভেতরে প্রচুর জিনিস। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই কাবারটা। এই কাবারটা সে কবে থেকে জঘন্য অবস্থায় রয়েছে, জামার আটছে না, দেখতেই পাচ্ছ। এটা 3টে সেকশন, আমি আমার 4টে সেকশন বানিয়েছি। এটা সব নিচের দিকের জিনিস, প্যান্ট, স্কার্টস, তারপর হলো প্লাজোস, এখানে সব ওয়ান পিস, এখানে সব ট্র্যাডিশনালস, আর এখানে সব ইয়ে আছে টপস। এই ব্যাগের মধ্যে আমার ইনার ওয়্যারস। দে প্যান্টটা খোল। সেই যে কিনেছিলাম সেদিনকে, আজকে এইটাই পরবো স্নান করে উঠে, এই দুটো দেখবো কেমন কমফি লাগে। এখন আমি যাবো সামনে। একটুও হেল্প করিনি, মানে একটুও না, মানে যত নোংরা করা যায় সেইটা করছে। আরো দেখো বসার সঙ্গে সঙ্গে কেমন কেমন একটা লাগছে এখানটা দেখতে। তার মধ্যে খেয়েও নিয়েছে, তা আমারও তো পেয়েছে। এই যে জামাটা পরেছি, আমি বলতে চাই যে এইটা আমার ছোটই হয়েছে, কারণ এই দেখো হাতটা কত দূর চলে এসছে, আর গায়েও হালকা হালকা অনেকটা, এই জায়গাগুলো টাইট অ্যাকচুয়ালি, এই জায়গাগুলোতে একটা কেমন দড়িটা রয়েছে, এখানে টাইট, এখান দিয়ে একটু টাইট আছে, সেটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। বাকি প্যান্টটা খুব কমফোর্টেবল, তবে স্নান করে উঠে পরেছি জন্য এইটা পরে আমার গরম লাগছে, এইটা একদম ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে ড্রেসটা, সুন্দরই হয়েছে কিন্তু বেশ। এখন আমি যাবো খেতে বসেছি। খাবারে ছিল ডিমটা খেয়ে নিয়েছি আগে। শাক আছে, শুক্তো আছে, মাছ আছে, অরল আলু ভাত আছে, লোটে ভাত আছে, আর মা ডাল বার করছে। এই ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আজকে খুবই মানে ইচ্ছে করলো চাটা খেতে, মানে পারলাম না আজকে নিজেকে আটকাতে। আজকে ভাবলাম চাটা খাই, আজকে কতদিন খাই না, একটা দিন তো খেতেই হয়। বিস্কিটটাও এই যে ডুবছে, বিস্কিটটাও ডুবলো, এই যে ভিজে গেল, এবার এটা যেতে চলেছে মুখে। কাটবো, আমি কাটবো, কি ভালো লাগছে। কতদিন পর পড়তে এলো তো স্টুডেন্ট? কদিন পর এলো? পরীক্ষা চলছিল। কয়দিন পর এলো? 1 মাস? 1 মাস না, 3 সপ্তাহ। হ্যাঁ 3 সপ্তাহ না, আমার কি কতদিন পর এলো? অনেকদিন পর পড়াবি আছে। আমার পেয়ে গেছে খিদে, আমি যাবো এখন রুটি আর কি তরকারি আছে দেখতে হবে। মিটিং চলছে একটা ফালতু। একটু পরে আমাকেও দিবি কি? সেম ওই রুটি আর ইয়ে। অত পাবো না, মাকে বলবি। মা পড়াবে, আমি অফিসে কাজ করছি, আমি তার মধ্যে। এই যে মা পঞ্চু বানাচ্ছে, একটু একটু করে বানায় রোজ। হ্যাঁ, একটু একটু করে রোজ বানায়, থাকবে আর দেখাতে আসে। তারপর ঝালর থাকবে, এখানে বর্ডার হবে আরো। এইটুকু করা হয়েছে, তাই আবার দেখাতে এসছে। প্রথমে শুধু এইটুকু লাইন করেছিল, দেখাতে এসছিল যেই দেখ কি হয়েছে। বাপি বলছে ওইটা কি, হতে হতে তো পরের বছরে শীত। না এবছরই হবে। তাতেই তো হয়ে যাচ্ছে। পুরুষের তাড়াতাড়ি হয়ে যাবে, তাও টাইম তো লাগবে। চল একটু টিকানি, একটু জল লাগছিল, আমি রেখে নিয়েছি।
বাপিকে বললে বাপির তার দেখতে নেই, ওই যে করতে করতে চোখ দিয়ে জল বেরোচ্ছিল। একটু একটু জল জলে তাই রেখে দিয়েছি, রেখে উঠেছি। টানা করলে তো কষ্ট হবে। হ্যাঁ, মুড়ি উঠেছি তারপরে বসেছি না। প্রত্যেকবার ড্রেসিং টেবিলের কভার আর হলো কি বলে এই সব করাতে মন যায়, এবার এইটা করাতে মন গেছে। একটা তো সোয়েটারও করেছে, যেই সোয়েটারটা পরি পিঙ্ক কালারের। হ্যাঁ, ওটা মা পুরো করেছে। তো এই সব অফিস সব কাজ ফাজ শেষ করলাম, এখন যাব খেতে। তবে তোমরা যারা জানো কি জানো না, আই ডোন্ট নো, তাও বলে দিই। সেটা হলো যে আমাদের এই জায়গাটাতে দুটো চেয়ার সবসময় রাখা হয়, কারণ এই যে দেখতে পাচ্ছ বুলু শুয়ে আছে, বুলুকে এইখানে আসতে দেওয়া হয় না, কারণ ঘরের মধ্যে লোম ফোম ছড়ায়, সেই লোম খাবারে যায়, পাতে যায়। তো এই জায়গাটা যেহেতু কেউ খাওয়া দাওয়া করে না, খাওয়া দাওয়ার জায়গাটা এখানে মানে বেডরুম, বিছানাতেও খাওয়ার মানে উঠবে, পায়ে পায়ে ঘুরবে, তাই জন্য ওকে সবসময় ওখানে রাখা হয়। কিন্তু বুলু তো লোম ছাড়তে পারছে না, তুমি লোম ছেড়েছো দেখছি আজকে। হ্যাঁ, ঘরে লোম ছাড়ছিস আজকাল, কি অবস্থা করেছে। মা দেখেছিস তো, সস্তার 3 অবস্থা হলে যাই হয়। সস্তার 3 অবস্থা করা যাই কর, তুই এরা পরিষ্কার করবি। ছি 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 ছি, পুরো বুলুর লোম লাগছে। বুলু, আমি আর তুমি ভাই বোন। সেদিনকে বুলুকে কবে যেন কয়েক মাস আগে বলছিস না, তোমার মতো আমারও যদি লোম ছাড়তে আমাকেও বার করে দিত। কে? তুই বলছিলিস বুলুকে, আমিও যদি লোম ছাড়তাম আমাকেও বার করে দিত। যে লোম ছেড়েছিস আজকে। ও খাবারে তো খাওয়াই হয়ে গেল। খাবার ছিল রুটি, তারপর ওই যে লাউয়ের তরকারি, সিদ্ধ ডাল, পাঁপড় ভাজা, আলুর দম, আলু ফুলকপির তরকারি, ডিমের ঝোল, বেগুন ভাজা, লোটে মাছ। তো খাবার